শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে ৯ সেপ্টেম্বর ভোট বা ব্যালট বিপ্লব করার অপেক্ষায় আছে। সকলের মধ্যে একটা সম্ভাবনার দেখা দিয়েছে। কিছু কিছু সংগঠন এক্সট্রা বেনিফিট পাচ্ছে, এরকম সংবাদ আমরা পাচ্ছি। ডাকসু নির্বাচন কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর একটি আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বরাবরই যারাই ক্ষমতায় আসীন হয়েছে তারাই চেষ্টা করেছে ছাত্র শিক্ষার্থীদেরকে যেভাবে পারে দমিয়ে রেখে যাতে করে একটা জুলুমতন্ত্রের শাসন কায়েম করতে পারে। তো সেই পদক্ষেপ হিসেবে কোনো সরকারই কিন্তু ডাকসু নির্বাচন দেয় না, এবং কি ইন্টারিম গভর্নমেন্টের আমলেও ডাকসু নির্বাচন আদায় করতে কিন্তু আমাদের একটা লম্বা সংগ্রামের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। একটা লম্বা সংগ্রামের পরে আমাদের ডাকসু নির্বাচন দোরগোড়ায় আনতে পারছি, এজন্য আমরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি। আমরা আশা করি যে শিক্ষার্থীরাও আজকে উচ্ছ্বাসে মেতে উঠেছে, উৎসবে মেতে উঠেছে, এবং শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে ৯ সেপ্টেম্বর ভোট বা ব্যালট বিপ্লব করার অপেক্ষায় আছে। আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া আদায়ে ডাকসু বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আমি সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করার জন্য ফর্ম তুলেছি, এবং শিক্ষার্থীরা আমাকে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। আশা করি ইনশাল্লাহ আমি এই পদে আমি বিজয়ী হব। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আমরা লক্ষ্য করছি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সংগঠন এক্সট্রা বেনিফিট পাচ্ছে, এরকম সংবাদ আমরা পাচ্ছি। তবে আমরা যখন ক্লিয়ারভাবে আমরা আমাদের তথ্য প্রমাণ ডাটা হাতে আসবে, তখন আমরা সেই সকল সংগঠনের বিরুদ্ধে বা যারা আপনার এক্সট্রা বেনিফিট পাচ্ছে তাদের ব্যাপারে আমরা সাংবাদিকদের আমরা সরাসরি জানাবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে ডাকসু নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। প্রথম কথা হচ্ছে নির্বাচন হচ্ছে এত স্ট্রাগলের পর, এটা একটা আনন্দের খবর, এজন্য আমরা আনন্দিত, প্রশাসনকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই একটা অংশগ্রহণমূলক এবং যেখানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সঠিক থাকবে, এরকম একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি, যেখানে শিক্ষার্থীরা সকলে অংশগ্রহণ করবে এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে, এরকম একটা নির্বাচন চাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি হচ্ছে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করছি। মাঠ বলতে এখন তো মোটামুটি ক্যাম্পাস বেশ জমজমাট, সর্বত্র হচ্ছে ডাকসু নিয়ে আলোচনা, এবং সকলের মধ্যে একটা সম্ভাবনার দেখা দিয়েছে যে সবাই এটা আসলে মুখিয়ে আছে যে এত বছর পরে ডাকসু হচ্ছে, এবং ডাকসুটা হওয়ার মাধ্যমে তারা যারা কাঙ্ক্ষিত ক্যাম্পাসের স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়নের পথটা আরেকটু মসৃণ হবে। তো আমরা সেই পথেই একটা যাত্রী হওয়ার জন্য আশা রাখি যে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একটু গতিশীল করার চেষ্টা করবো আর কি। এইটাই ব্যানার বলতে আমি আমার বন্ধু মোসাদ্দেক আলী মোহাম্মদ, আমরা মেনলি হচ্ছে ক্যাম্পাসের যে সমস্ত শিক্ষার্থীরা ক্লিন ইমেজের আছে, দুর্নীতি করে নেয় বা এবং শিক্ষার্থী বান্ধব কাজকর্ম করে, এরকম কিছু শিক্ষার্থীদের সাথে নিয়ে যারা কোনো পলিটিক্যাল পার্টি না বা কোনো প্যানেলে যাচ্ছে না, এবং স্বতন্ত্র কিছু প্রার্থীর সাথে একসাথে মুভ করার একটা প্ল্যান আর কি, আংশিক প্যানেল বলতে পারেন। আশঙ্কার কথাগুলো উড়িয়ে দেবো না, কারণ আশঙ্কার কথা উড়িয়ে দিলে সিকিউরিটি কনসার্নটা হচ্ছে থাকে না আর কি। সেক্ষেত্রে প্রশাসনকে বলবো আপনারা হচ্ছে ডাকসু হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসের সিকিউরিটি আরেকটু বৃদ্ধি করুন, এবং এটা আরও যত বেশি বৃদ্ধি করা যায় জোরদার করুন, যাতে করে কোনোভাবেই কোনো ধরনের অনকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে ডাকসুতে বানচাল না হয়। এটা সতর্কতার দৃষ্টি দেখা দরকার, একটা শিক্ষার্থীদেরকেও।